বাবার মুখ চুপ, মায়ের আর দাদির মুখে হাসি। আর আমি জানালা দিয়ে দিনের বেলায় আকাশের তারা গুনছি। বাড়ি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছি। আমি তিথিকে বললাম সবাইকে খাবার বেড়ে দিতে। আমি পারবো না, আমার খিদে পেয়েছে। তাছাড়া মা তো আছেই, মাই সবাইকে দিয়ে দেবে। তিথি: হ্যাঁ, তিথি তো ঠিকই বলেছে। ও কি পারবে এসব করতে? তুই খা মা। ওগো, আমাকে খাইয়ে দেন না, আমার না হাতে ব্যথা করছে। ওর কথা শুনে সবাই মিটমিটিয়ে হাসছে। নিলয় খাইয়ে দেয় তিথিকে। হাতে সুই ঢোকানো হয়েছিল, হয়তো ব্যথা করতে পারে। কি আর করার, খাইয়ে দিলাম। তারপর যার যার মতো রুমে চলে এলাম। দাদি শিখিয়ে দিছে, ওটা কি আর ভুল হবে? এসে বুকে মাথা রেখে শুয়ে পড়লো। ওগো, আপনাকে একটা কথা বলি। বলো। আমার কথা শুনে সবাই হাসে কেন? ওটা তুমি বুঝবে না, আর একটু বড় হও, তারপর নিজেই সব বুঝবে। আপনি আমাকে বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো। আমি অনেক ভালো বুঝি। আমার স্যাররা আমাকে একবার বোঝালেই আমি বুঝে যাই। আচ্ছা, পরে বোঝাবো। আচ্ছা তিথি, তোমার কোনো বন্ধু নেই? না, তবে বান্ধবী আছে একটা। একটা মাত্র বান্ধবী? ও কি প্রেম করে কারো সাথে? ছি, না, কি বলেন এসব? সে কেন? ওটা ভালো না, খারাপ। মা বলেছে যারা প্রেম করে ওদের সাথে না মিশতে, আর কথাও না বলতে। আর যদি কেউ প্রেম নিয়ে কিছু বলে তাহলে মাকে জানাতে। তাই তো আমার কোনো বন্ধু নেই, শুধু একজন আছে, সে হলো স্যারের মেয়ে। প্রেম খারাপ কথাটা ঠিক না, প্রেম করা ভালো। প্রেম অনেক ভালো একটা জিনিস। তুমি যদি কখনো প্রেম করতে, তাহলে আজ বুঝতে পারতে কেন তোমার কথায় সবাই হাসছে। তাহলে আমি কি প্রেম করব কারো সাথে? না না, তোমাকে কারো সাথে প্রেম করতে হবে না। যারা প্রেম করে তাদের সাথে মিশলেই হবে। আর ওদের সাথে মেশার পর যদি প্রেম করতে মন চায়, তাহলে আমার সাথেই করবে। স্বামীর সাথে প্রেম করা খারাপ না। কিন্তু মা যদি বকে? মা কিচ্ছু বলবে না, সত্যি তো? আচ্ছা, প্রেম করলে কি করতে হবে? আমি ওকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এমন করে জড়িয়ে ধরতে হয়। মা গো! লাফ দিয়ে দূরে সরে গেল তিথি। কি হলো? আপনি ধরার পর আমার কেমন জানি কারেন্ট কারেন্ট লাগলো। ছোটোবেলায় একবার কারেন্টে ধরেছিল, 3 ঘন্টা পর আমার হুঁশ ফিরেছে। তাই এখন ঘুমাও, বলে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। মায়ের ডাকাডাকিতে সকালের ঘুম ভেঙে গেল। হাত মুখ ধুয়ে খেতে গেলাম। তিথিকে খাইয়ে দিয়ে আমি খেলাম। ড্রয়িং রুমে বসে সবাই মিলে গল্প করছি। তখন তিথি এসে আমার পাশে বসলো। বলল, শুনো না, কাল রাতের মতো আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন না, আমার অনেক ভালো লাগে। কি আর করার, আমি সুন্দর করে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আর বাকি সবাই আস্তে আস্তে উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমিও একটু বাইরে গেলাম। দুপুরের দিকে ফিরতেই তিথি দৌড়ে আমার কাছে আসলো। কোথায় গিয়েছিলেন আপনি? আপনাকে সে কখন থেকে খুঁজছি। কেন? মা তো বলেছিল আমাকে আর পড়াবে না, তাই আমি মাকে গিয়ে জিজ্ঞেস করব। মা যদি আবার না করে, আপনি একটু মাকে বোঝাবেন? ঠিক আছে, চলো। মা, বাবা আর শাশুড়ি মা বসে কী নিয়ে যেন কথা বলছিল। এরই মধ্যেই আমাদের দুজনকে একসাথে দেখে সবাই আমাদের দিকে তাকালো। কী রে তিথি, কিছু বলবি? হ্যাঁ মা, বলো। মা, তুমি কি সত্যি আর কোনোদিন আমাকে স্কুলে যেতে দিবে না? না, আমি কি কখনো মিথ্যে বলেছি? হ্যাঁ, বলেছই তো। কি বেয়াদব মেয়ে দেখেছেন বেয়ান, মুখে মুখে কেমন তর্ক করে। ওই তো, কে কবে মিথ্যে বলেছিলাম? কেন, তুমি বলনি যে প্রেম করা পাপ, প্রেম করা ভালো না? কাল রাতে তো উনি আমাকে সব বলেছে, প্রেম করা ভালো। এই যে আমার কথা শুনে তোমরা হাসো, আমি যদি প্রেম করতাম তোমরা তখন হাসতে পারতে না। উনি আরও বলেছে উনি আমাকে সব শেখাবে, তারপর আমি ওনার সাথে প্রেম করব। হি হি। আবার উনি আমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। আমি তো ভয়ে শেষ। ওনার সারা শরীরে কেমন জানি কারেন্ট। তিথির বাচ্চা, এবার বাবা মাকে কিছু করতে হয়নি, আমি নিজেই লজ্জায় দৌড় দিয়েছি।
সেই দিনটা কোনো রকম পার করে পরের দিন সকালে কলকাতার উদ্দেশ্যে রেডি হলাম। যাওয়ার আগে তিথি রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। কী ব্যাপার, কিছু বলবে? না। তাহলে জড়িয়ে ধরলে যে? নানি বলল এসে জড়িয়ে ধরতে, তাহলে নাকি আপনার ভালো লাগবে আর আমার কথা মনে পড়বে বারবার। আমি শুধু হাসলাম। খাওয়া দাওয়া ঠিকমতো করবে, পড়াশোনাটাও যেন ঠিকমতো হয়। রেজাল্ট খারাপ হলে আমি কিন্তু আর বাড়িতে আসবো না। ঠিক আছে। আর তোমার কি কিছু লাগবে আসার সময়? চকলেট আনবেন অনেকগুলো। আচ্ছা এবার ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। বাইরে পর্যন্ত যাই, আমার ভালো লাগছে, মাথায় একটু হাত বুলিয়ে দিন না। কি আর করার, দিতেই হলো। সাথে কপালে একটা চুমু দিয়ে বললাম, হয়েছে, এবার ছাড়ো পাগলি বউ আমার। বাইরে মানুষ দেখলে হাসবে। তিথি তখন ছেড়ে দিয়ে আমার পেছন পেছন এলো। সবার কাছে বিদায় নিয়ে রওনা দিলাম। কয়েক পা যেতে তিথির ডাকে পিছন ফিরলাম। শুনুন, আপনি যে আমাকে জড়িয়ে ধরেছিলেন, কারেন্ট লাগলেও ছোটোকালের কারেন্টের মতো না। আমার একটু একটু ভালো লাগছিল। কেমন জানি গরমের মাঝেও শীত লাগছিল। বলেছিলাম কি, আপনি তো চলে যাচ্ছেন, তাহলে আমার যদি প্রেম করতে মন চায় তাহলে কিভাবে করব? তারপর আমি আর কিছু বললাম না, শুধু একটা দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে একবার তাকালাম। তারপর মাথা নিচু করে আবার রওনা দিলাম। কি হলো বলবেন না? তাহলে কি অন্য কারোর সাথে করব? আমি আর পিছনের দিকে না তাকিয়ে চলে এলাম। ওই আমার কাছে আয়। ওই মেয়ে, তোর মাথায় কি কিছুই নেই? থাকবেই কি করে? সারাদিন বই আর গাছ নিয়ে পড়ে থাকলে বুদ্ধি কি করে হবে? কেন, আমি আবার কি করলাম? কি করছিস জানিস না? বুঝিস না কিছু? ওই তোর স্বামীর সাথে কোনো কথা থাকলে তার কানে কানে না হলে কাছে গিয়ে আস্তে আস্তে বলবি। সবার সামনে যে এমন কথা বলিস, সবার তো তখন আমার নাতনিটাকেই নিয়ে হাসাহাসি করে। এরকম আর কখনো করবি না দাদি। ঠিক আছে নানি। তিথি। কলকাতা আসার পর দিনকাল ভালোই যাচ্ছিল। বিপত্তি ঘটল কিছুদিন পর। হঠাৎ একদিন রাতের বেলা অপরিচিত নম্বর থেকে ফোন এলো। রিসিভ করতে উপাস থেকে মিষ্টি কণ্ঠে ভেসে এলো, ওগো কেমন আছেন আপনি? কি করছেন? খেয়েছেন? আচ্ছা, আমার কথা কি আপনার মনে পড়ে? আচ্ছা রেখে দেই, বাই। আমি তো পুরো অবাক। এ কি কথা বলল? নাকে মেশিন গানে গুলি ছুটল, ঠিক বুঝলাম না। ঘোর কাটতে ফোন লাগালাম আমি। হ্যালো। জি বলুন। কে বলছো, তিথি? হ্যাঁ। ওভাবে কথা বলে রেখে দিলে কেন? কিভাবে কথা বলছি? এই যে তুমি একাই কথা বলে ফোন রেখে দিলে। ও মা, নানি বলল আপনার সাথে কথা বলতে। আপনি কি করছেন, খেয়েছেন কি না, আমার কথা মনে পড়ে কি না জিজ্ঞেস করতে, তাই করলাম। ও, তা আমার কথা না শুনেই যে ফোন রেখে দিলে? বারে রাখবো না। নানি তো বলেনি যে আপনার কথা শুনতে হবে। আপনার কথা শুনলে পরে যদি রাগ করে, তাই রেখে দিয়েছি। হ্যাঁ ভালো করেছো। কার ফোন এটা? আমার। তোমার? তুমি ফোন কোথায় পেলে? মামা মানে বাবা কিনে দিয়েছে আমাকে। জানেন, এখানে না খুব সুন্দর সুন্দর গেম আছে। আমি এখন গাছে উঠি না, সারাদিন ফোনে গেম খেলি। খুব ভালো। তা শুনবে না আমি কেমন আছি, খেয়েছে কি না, কী করি, তোমার কথা মনে পড়ে কি না? নানি কিছু বলবে না তো? নানির কাছ থেকে শুনে আসি। না কিছু বলবে না। যদি বলে? কাল আমাদের স্কুলের একটা ছেলে ফোন করেছিল, ওর সাথে কথা বলতে দেখে আমাকে অনেক বকেছে। কি? কার সাথে কথা বলেছে তুমি? ওর সাথে কথা বলতে গেলে কেন? বারে, আপনি না বলে গেলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে, সেজন্যই তো কথা বলি। ও বলেছে আমাকে নাকি প্রেম করা শেখাবে। ও কেন তোমাকে প্রেম করা শেখাবে? তিথি, আর কখনোই কোনো ছেলের সাথে কথা বলবা না। আমি বলেছিলাম তোমার বান্ধবী যারা প্রেম করে তাদের সাথে মিশতে, যেন তুমি প্রেম কী জিনিস, ভালোবাসা কী জিনিস সেটা বুঝতে পারো। যা, আপনি কি সেটা বলেছেন? আপনি তো বলেছিলেন যারা প্রেম করে তাদের সাথে মিশতে। আমার কিন্তু অনেক বুদ্ধি, আপনার মতো ভুলে যাই না। হি হি। আর আপনি তো যাওয়ার আগে বলে গেলেন না যে কিভাবে শিখবো,
তাই ওর সাথে কথা বলছি। আচ্ছা, বললেন না আপনি কি করছেন, খেয়েছেন কি না, আমার কথা মনে পড়ে কি না? আচ্ছা বলবো, আগে বলো তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, আর তুমি আমার কাছে প্রেম করা শিখবে। আচ্ছা ঠিক আছে, এবার বলুন। আমি ভালো আছি, আর খাওয়া দাওয়াও হয়েছে। আর তোমাকে অনেক মনে পড়ে পাগলি। যখন রাতে ঘুমাতে যাই তখন আরও বেশি মনে পড়ে। কেন? কারণ তখন তো তুমি বুকে মাথা রাখো না, তাই। ও আচ্ছা, জানেন বাবা যে এই মোবাইলটা কিনে দিয়েছে সেটাতে অনেক ভালো সাউন্ড আর অনেক জোরে হয়। তুমি কি করে জানলে? বারে, আমি তো লাউড স্পিকার দিয়ে কথা বলছি। আমাদের বিজ্ঞান স্যার বলেছে মোবাইলের কথা বলার সময় অতি উচ্চমানের তরঙ্গ আমাদের কানের ক্ষতি করতে পারে, তাই আমি কানে ধরি না। নিন, এবার বাবার সাথে কথা বলুন। বাবাকে কোথায় পেলে তুমি? বাবা তো এখানেই। সাথে সাথে ফোনটা কেটে দিলাম। ভগবানই জানে এই মেয়ে কত দিন পর্যন্ত আমার ইজ্জত নিয়ে ফুটবল খেলবে। পরের দিন রাত্রিবেলায় আবার তিথির ফোন। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলাম। ফোন ধরে আমি, বাবা মা তোমরা কেমন আছো, তোমাদের শরীরটা ভালো? মা বাবাকে কোথায় পেলেন আপনি? কেন বাবা মা নেই? না, আমি তো নানির রুমে। ও, নানি কেমন আছে? হি হি, হাসছো কেন? আমার নানিকে আপনি নানি বললেন? আপনার তো দাদি হয়, আর নানি তো আপনার কথা শুনতে পাবে না, কারণ আমি তো কানে ধরে আছি। নানি বলেছে স্বামীর সাথে কথা বলার সময় নাকি কানে ফোন ধরতে হয়। যাক, এতদিনে তোমার নানি একটা কাজের মতো কাজ করেছে। শুনুন না, আপনাকে কিছু কথা বলি। হ্যাঁ বলো। আপনার জন্য না আমার কেমন কেমন করে, আপনাকে না আমার খুব মনে পড়ে। সারাক্ষণ মনটা চায় আপনার পাশে থাকি, আপনার বুকে মাথা রেখে ঘুমাই। আপনি যখন অনেক চিন্তায় থাকেন আপনার কপালে চুমু দিয়ে সব চিন্তা দূর করে দেই। আমার কোলে মাথা রেখে আপনাকে ঘুম পড়াই। তিথি, সত্যি? দাঁড়ান না, শেষ হয়নি তো। সব সময় আপনার হাতটা ধরে থাকি, আপনাকে আমার আঁচল দিয়ে বেঁধে রাখি, আপনার সাথে এক থালায় খাই। আপনার তিথিকে আমি থামিয়ে দিয়ে। তিথি, সত্যি তোমার এমন মনে হয়? ইস, আপনি এমন কেন দিলেন তো সব ভুলিয়ে। নানি তারপর যেন কি বলতে বলেছিলে? উনি তো সব ভুলিয়ে দিল। তিথি, তিথি ফোনটা রাখো, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। মুডটাই নষ্ট করে দিল। আচ্ছা, পরে মনে হলে আবার ফোন করব তাহলে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিলাম। রাত ৩টা, আবার তিথির ফোন রিসিভ করতেই ঘুম গলায় বলছে, ওগো শুনছো না? আমার না এখন মনে পড়ছে বলি। মেজাজটা ৪২০ করে দিল। দিলাম এক ধমক, ঘুমাও ফাজিল মেয়ে, এই রাত্রিবেলা ইয়ার্কি করছো? থাপড়ে দাঁত ফেলে দেব বলে ফোনটা রেখে দিলাম। কিছুক্ষণ পরে বাবার ফোন। আরে বাবা, কেমন আছো? হারামজাদা, থাপড়ে দাঁত ফেলে দেব। তুই তিথিকে কি বলছিস? মেয়েটা এত রাতে কাঁদছে কেন? তোমায় কে বলো ও কাঁদছে? বলতে হবে কেন? তিথি তো কাঁদতে কাঁদতে আমায় ডেকেছিল। ও নাকি তোকে কি বলতে চাইছিল, তুই ওর সাথে খারাপ ব্যবহার করলি কেন? এইটুকু তো একটা মেয়ে, একটু বোঝানো যেত না? বাবা, ওর বকর বকর শুনে কি করব বলো? সকালে একটা মিটিং আছে, আর এত রাতে ফোন দিয়েছে আমি। তোর মিটিং টিটিং বাদ দে, তিথি মা নে, তুই আমার সামনে যা বলবি বল। আর আমি সাউন্ড বাড়িয়ে দিলাম। একটা গালাগালি যদি করিস তোকে আমি কলকাতা গিয়ে জুতো দিয়ে মারবো। বল মা বল। হে আল্লাহ, আমাকে বাঁচাও। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। এবার রাখি, বাই। বাবা, 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 আপনি কি আছেন? টুন টুন করে লাইনটা কেটে গেল। আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অফিস এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখনই তিতির ফোন। হ্যালো জান। তিতি, এইগুলা কি? আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুশি হবেন। আপনি খুশি হননি? হে আল্লাহ, তুমি আমাকে একটু ধৈর্য দাও, নয়তো এই মেয়েটাকে একটু আমাকে বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো আপনার, কি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে,
খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না। আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেখে দেই। বলেই ফোনটা রেখে দিল। এভাবে দিন কাটছিল। দেখতে দেখতে ঈদ এসে গেল। আমার এক অফিসের কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি করার, সবাইকে নিয়ে পার্টির আয়োজন করলাম। আর সিদ্ধান্ত হলো ঈদের পরের দিনই সবাই আমার বউকে দেখতে আমার বাড়ি শিলিগুড়িতে যাবে। ঈদের ছুটিও পড়েছে অনেক, 10 দিন। নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিসের ছুটির 2 দিন আগেই ছুটি দিল। তাই বাড়িতে না জানিয়েই রওনা দিলাম। মাঝপথে বাড়িতে ফোন লাগালাম। মা বলল তিথি আজ তাদের বাড়িতে গেছে। তাই আল্লাহর কাছে হাজারটা ধন্যবাদ জানিয়ে মাকে বললাম আমি যাচ্ছি। যেতে যেতে রাত 8টার মতো বাজলো। আমি বাবা মায়ের রুমে সালাম জানিয়ে একটু গল্প টল্প করে আমার রুমে ঢুকতেই চিৎকার করে উঠলাম। মা বাবা দুজনেই দৌড়ে এলো। কি হয়েছে নিলয়? এটা কে? ঠাটি একটা চড় দিয়ে, এবার দেখ চিনতে পারবি? কিন্তু মা তো বলল। হ্যাঁ রে বাবা, বলেছিলাম তুই আসবি, এটা তোর ফুফুকে জানিয়েছিলাম। তিথি এভাবে জেনে শুনে চলে আসছে। একটা পাগলি বউ পেয়েছি আমি। পেছন পেছন দাদিও চলে আসছে। এসেই নাতনি আমার বর পাগল। বর আসছে শুনে চলে আসছে। কতদিন পর বাড়ি গেল, কিন্তু একটা দিনও থাকলো না, চলে আসলো বরের টানে, বলেই হাসছে। আপনি এমন কেন? কেমন? আমাকে না জানিয়ে চলে এলেন? আমায় তো একবার বলতেই পারতেন। আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। মা কথা বলার সময় শুনেছিলাম, না হলে তো জানতেই পারতাম না। আমি শুনেই এসে পড়েছি। বাবা মা চলে গেল। দাদি হাসছে। এসেছো কেন? আসবো না? আসবো না? আপনি বাড়িতে আসছেন এতদিন পরে, আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন? নষ্ট হয়ে যাবে না? আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে আসছি। ওই সতীন, স্বামী আসছে এতদিন পর, সালাম কর। কেমন আছে ও জিজ্ঞেস কর আগে, তারপর তোর জন্য কি আনছে তা তোর দিবেই। মাথায় কি বুদ্ধি হবে না তোর? ও, ভুল হয়ে গেছে। কেমন আছেন? চকলেটগুলো দিন তাড়াতাড়ি। হে আল্লাহ, তুমি আবার প্রমাণ করলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম। ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম। সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝ রাত্রিতেই তিথির ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওগো শুনছেন? তিথি, বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। শুনুন না একটু। হ্যাঁ বলো। বলছি কি, আপনার ব্যাগে তো আরও চকলেট আছে, একটু বের করে দিবেন। এগুলো শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাওনি? এতক্ষণ কি চকলেটই খেলে? হ্যাঁ, আর কেন খাবো না? দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। কে বলো তোমায় যে চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোটো কাকা বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট এনেছিল। 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তিথি, একটা কাজ করতে পারো কি? আমার মাথাটা খেতে পারবে? যা, ওখানে কি চকলেট ভরা আছে নাকি যে খাবো? তার মানে চকলেট পাইলে আমার মাথা খেতে? না, শুধু চকলেটটা খেতাম। আপনি জানেন না অপচয় করা উচিত নয়। তাই কোনো জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দিব না। তুমি কি ঘুমাবে না কি থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন না এনে। অবশেষে এনে দিতে হলো। পরের দিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আপনার কি মন খারাপ? একটু। ও আচ্ছা, দাঁড়ান আপনার মন ভালো করে দেই। বাহ, সুন্দর শব্দ হচ্ছে না? আর একটু জোরে শব্দ করো। সে আরও জোরে আমার মুখে করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না। ওই পাগলামি দেখে হেসে দিলাম। হয়েছে, থাক আর লাগবে না, এবার করা বন্ধ করো। সেও বিশ্বজয় এক হাসি দিল। খাওয়ার সময় আমি ওর পাশে বসলাম না, খাইয়ে দেওয়ার ভয়ে। টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম। খাবারের মাঝে ওর দিকে তাকাতেই মুচকি মুচকি হাসছে। তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কেমন করলেন? আবার একটু করুন তো। তিথি, কী রে মা?
বাবা বাবা, উনি না খুব সুন্দর করে চোখ কেমন জানি বন্ধ করছে। এই যে এরকমভাবে দুই চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয়নি, আমি পারি না, উনি একটা দিয়ে করছে, একটু দেখান না, বাবাও দেখুক। আমি আর কারোর দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। তারপরের দিন থেকেই খাবার আমার ঘরে পাঠিয়ে দেয় মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরের দিন আমার অফিসের কলিগরা এলো। তিথি হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে, কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়া আর কারোর সাথে কোনো ধরনের কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। তাই ওরা চলে যাওয়ার পরেই ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছু বললা না কেন? কাঁদতে কাঁদতে, আপনি না বলছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করলো। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? ওর তো বুদ্ধি বলে কিছুই নেই। মন খারাপ করে শুয়ে আছি বিছানায়। তিথি এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি তাকে তুলে দিয়ে বললাম আর যেন কখনই এভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে। বাবা বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। কিরে নিলয়, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না? ঘুমাক না, আমি কি নিষেধ করছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো, উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেলেন, তারপরেও বললেন, ওকে ঘুমাতে দে, আমরা গেলাম। বাবা যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপর যাবেন, না হলে আবার তুলে দেব। তিথি এসে শুয়ে পড়ল। তারপর বাবা দরজা আটকে চলে গেল। আচ্ছা, আপনি সবসময় মন খারাপ করে থাকেন কেন? আপনি কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে সবসময় এমন থাকেন কেন? কি করব বলো, আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর তুমি তো সেটা বুঝতেই পারছো না। মুখ ফসকে কথাটা বলেই দিলাম। ও, ডাক্তার দেখাননি? তিথি: দেখিয়েছি, বলেছে ভালো হয়ে যাবে তুমি, এখন ঘুমাও, আর কথা বলো না। পরের দিন সকালে সবাই খেতে বসেছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করলো, নিলয়, কিছু হয়েছে তোর? কয়দিন থেকে দেখছি মন খারাপ। না বাবা, কিছু হয়নি। হয়েছিল, ডাক্তারও দেখিয়েছিল, এখন ভালো হয়ে গেছে। তিথি: এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ছোট থেকে একটাই সমস্যা, অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে নিলয়? বাবা, ওনার না। তিথি একদম চুপ, কোনো কথা বলবে না। এই, বলবে না কেন? তোর কি অসুখ সেটা জানতে হবে না? পরে যদি বড় সমস্যা হয়ে যায়। বল মা, কি হয়েছিল নিলয়ের, আর তুই কি করে জানলি? কাল রাতে যখন আপনারা এসে পড়লেন, তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারিনি, এই জন্যই বলে ওনার মন খারাপ। এখন নাকি ভালো হয়ে গেছে। আমি এক দৌড়ে ঘরের ভিতর। পরে 2 দিন বাবা মা কেউই আমার সামনে আসেনি। আমিও না। এদিকে তিথিরও স্কুল খুলেছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতে থাকতে পারি। একদিন বিকালবেলা এক কাকা এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বসে কথা বলছি, এরই মাঝে তিথির আগমন। ওগো, একটু এদিকে আসুন না। আসছি একটু পরে। না, এখনই আসেন, শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাবেন। আমার বান্ধবীরা না আজ এটা শিখিয়ে দিয়েছে, বলেছে কারো সামনে যাতে না খাই। চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালোবাসবেন। তিথি: